হ্যালো গাইস, এখন চলে যাচ্ছি দিদিভাইদের বাড়িতে। কারণ গুড্ডু আমাদেরকে সকালবেলা নিতে এসেছিলো, তাই জন্য। কারণ ওর আজকে বার্থডে। ও সকাল থেকে আমাদেরকে ফোন করছে, তবে আমরা বলছি যাবো যাবো করে। অনেক লেট হয়ে গেছিলো, তাই ও নিজের পাপাইয়ের সাথে আমাদেরকে নিতে চলে এসেছিলো। কিন্তু জিজুর যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো, ওই কারণে মানে মাকে নিয়ে জিজু দিদিভাইদের বাড়িতে চলে গেল। আর এদিকে আমরা তিনজন যাচ্ছি, একটু পরেই বেরোলাম আমরা। এতক্ষণে মা পৌঁছে গেছে হয়তো দিদিভাইদের বাড়িতে, আর আমরা এখন বাড়ি থেকে বেরোলাম। আর বেরোনোর পরই তো এদের দুইজনের বাইক চালানো দেখো, দুইজনে মিলে বাইক চালাচ্ছে, মামা ভাগনা। আর আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার গলাটা একটু খারাপ। এটা 4-5 দিন আগের ভিডিও, আমি এখন এডিট করছি। কারণ আমার গলা অবস্থা একদমই খারাপ ছিল, কিছুদিন ধরে আমি ভিডিও এডিট করতে পারছিলাম না। আর এদিকে রাস্তার অবস্থাও খারাপ আমার গলার মতো। যাই হোক, পুরোটাই। আর এদিকে চলে এসেছি দিদিভাইদের বাড়িতে। আর ওকে এখন দুপুরবেলা যেহেতু 5 রকমের ভাজা দিতে হয় আর সব কিছু দিয়ে রেডি করতে হয়। আজকে আমাদের দুই বাড়িতেই নিরামিষ, সোমবার যেহেতু, তাই এখন 5 রকমের ভাজা আর পনির দিয়ে ভাত দিয়েছে ওকে। এখন আশীর্বাদ করবে জিজু আর দিদি, আর আমরা মানে সবাই মিলে বিকালে করব আশীর্বাদ। কারণ বিকালে কেক কাটিংয়ের পরে আশীর্বাদ করা হবে, তখন সবাই মিলে করব। তো দিদিভাই এখন আশীর্বাদ করে দিল ওকে একটু। আর ওর মুখ দেখে বুঝতেই পারছো ও কিছুই বুঝতে পারছে না আশীর্বাদের, যেহেতু অনেকটাই ছোট, এখন আশীর্বাদে কিছুই বুঝতে পারছে না। ও এখন মানে ইশারা করছে ওর মামাকে, যেহেতু ও দিক থেকে ইশারা করছে আর দিক থেকে ইশারা করছে। তো এইগুলোই চলছিল ওখানে, মানে দিদিভাইদের বাড়িতে বার্থডে সেলিব্রেশন বলতে এখনও পর্যন্ত। এরপরে তো আমরা সবাই মিলে একটু রেস্ট নিয়ে নেব, ওর খাওয়া দাওয়া হয়ে গেলে। তারপরে বিকালে স্টার্ট হবে সব কিছু রেডি করা। এখনও ওর মনে চলছে কেক আনতে যাবে, এটাই ওর মনে চলছে, আজকে ওর বার্থডে যেহেতু। তো এদিকে জিজু একটু আশীর্বাদ করে দিচ্ছে, তারপরে একটুখানি ঘি ভাত খাইয়ে দিচ্ছে, ঘি দিয়ে। এটাও খেতে চাইছে না, বলছে যে খাবো না, তবে একটুখানি মুখে দিতে হয়। তো মুখ সরিয়ে নিচ্ছে, কিন্তু আমরা সবাই মিলে বলাতে একটুখানি খেলো। তারপরে এখন দিদিভাই ওকে নিজে নিজে ভাত খাইয়ে দেবে। ও একা একাও খায়, তবে দিদিভাই বেশিরভাগ খাইয়ে দেয়। কারণ একা একা বাচ্চারা খেতে চায় না বেশিরভাগ, মানে অল্প খেয়ে উঠে যায়। এ দেখো এখানে এখনই পালিয়ে যাচ্ছে। তো পরে কি করবে, মানে যখন ভাত একা খেতে দেবো তখন দিদিভাই ধরে নিয়ে আসছে ওকে, এবার ভাত খাওয়াবে। ও যাবেই না। এবার আমরা বললাম যে আমরা তাহলে বাড়ি চলে যাব, তাহলে যদি তুমি না খাও আমরা বাড়ি চলে যাব, এটা ওকে বলা হচ্ছে। তাই জন্য ও হয়তো এখন আসবে। ওকে জোর করা হচ্ছে, জোর না করলেও একদমই ভাত খেতে চাইছে না আজকে। আর ওর বার্থডে, দিদিভাই ওকে বকতেও পারবে না আজকে। তো ওকে ওর মামা বোঝাচ্ছে তুমি যদি না খাও আমরা কিন্তু বাড়ি চলে যাব, এটা ওকে বলা হচ্ছে। তারপর ও আসলো ভাত খেতে। আর এর জন্য ওকে ঘুষ দেওয়া হলো ফোন। এটা সবসময় দেওয়া হয় না, তবে আজকে ওর বার্থডে, বকাঝকা করা যাবে না, তাই জন্য দেওয়া হয়েছে। আর এদিকেও ভাত খেয়ে নিচ্ছে। তারপরে তো একটু ওর সাথে আর কি করা হলো, একটু হাসছিল। তারপরে এদিকে আমরা বেলুন ফোলাতে চলে এসেছিলাম, কারণ একটুখানি ঘরটাকে নর্মালি ডেকোরেশন করা হবে, মানে ছোট্ট করে। আর এদিকে ও দাঁড়িয়ে আছে, আর এদিকে দিদিভাই ওকে বিস্কিট আর কলা খাইয়ে দিচ্ছে। কারণ ও বিকালবেলা কিছুই, এখনও পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে বাইরে, দেখতেই পাচ্ছ, খাইনি কিছুই। তাই এদিকে আমার গোপুসোনা বসে আছে, গোপুসোনাও চকলেট খাচ্ছে। আর ওকে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, কারণ আমরা সবাই আসছি, ওকেও নিয়ে এসেছি। দিদিভাই বারবার করে বলেছিল গপুকে নিয়ে আসতে। আর সত্যি বলতে ও এসছে আমাদের সত্যি ভালো লাগে, আমরা কোথাও বাইরে গেলে গপুকেও নিয়েই আসি। আর এদিকে কেক কাটা হবে এখন। আমার গুড্ডু তো পুরো রেডি কেক কাটিংয়ের জন্য। আর এদিকে মাম্মার সাথে কেক কেটে দিচ্ছে। তারপরে দেখো হ্যাপি বার্থডে গুড্ডু, মানে এটা সবাই বলছিল যেহেতু, ওই জন্য মুখে হাত দিচ্ছিল, একটু লজ্জা পেয়ে গেছিলো আর কি। আর তারপরে একটু সবাইকে একটু খাইয়ে দেবে এখন। আর এদিকে সবাই ক্ল্যাপ করছে। তো এদিকে দিদিভাই ওকে একটু খাইয়ে দিল, আর এদিকেও সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দেবে এখন।
আগে পাপাকে খাইয়ে দিল, তারপর মাম্মাকে খাওয়াবে, তারপর গুড্ডুকে খাইয়ে দিল। মা আর গুড্ডু দুজনকে গুড্ডু বলে ডাকে, মানে গুড্ডুকেও মা গুড্ডু বলে ডাকে আর মাকে গুড্ডু গুড্ডু বলে ডাকে আর কি। আর তারপরে এখন আশীর্বাদের পালা, সবাই একটু একটু আশীর্বাদ করছে। যেহেতু আশীর্বাদ করতে অনেকক্ষণ টাইম লাগে, ও পালিয়ে যাচ্ছিলো, ওর মামা তাই ওকে নিজের কোলে বসিয়ে নিয়েছে। তো এদিকে আশীর্বাদ করতে অনেকটাই টাইম লাগে, তাই এটা একটু আমি তাড়াতাড়ি করে দিয়েছি আর কি, অনেকক্ষণ টাইম লাগছিল। আর এদিকেও বসছিল ওনা ঠিক মতো, মানে বারবার উঠে উঠে চলে যাচ্ছিলো, কারণ ওর মিষ্টি খেতে একদমই ভালো লাগে না। আমিও আশীর্বাদ করেছিলাম, তবে ভিডিও নিতে পারিনি, কারণ আমি আশীর্বাদটা করছিলাম তাই জন্য। আর এদিকে সবাই আশীর্বাদ করে দিচ্ছে, আর এদিকেও একটু হাসছে। এবার মামা যখন করবে তখন তো মানে ভীষণই একটা ওদের ইয়ার্কি একটা ব্যাপার আছে, মামা আর ভাগ্নের একটা ইয়ার্কি মুহূর্ত। আর এদিকে ইয়ার্কি চলছে দেখো। তারপরে আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে আমরা একটু চলে যাব মেলায়। আর মেলায় যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে, এখানে গুড্ডু রয়েছে, আমরা মেলায় চলে যাচ্ছি। আর এদিকে এসে গুড্ডু গাড়ি চড়তে শুরু করে দিয়েছে। আর ওর তো মেলায় আসলে মাস্ট সবার আগে গাড়ি চড়তে হবে। আমরা এখনও মেলার ভিতরে ঢুকিনি, গাড়ি চড়ার পরে মেলার ভিতরে ঢুকেছি। তবে আমরা সবাই মিলে ফুচকা খেয়েছিলাম, সেই ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর একটা খাবার টাবার নিয়ে বাড়ি চলে এসেছিলাম। টাটা, বাই বাই।